আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের নতুন আরও একটু পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো গুজরাটি স্টাইল কড়ি খিচুড়ি। গুজরাটের খুবই জনপ্রিয় আরামদায়ক একটি খাবার। খুব সাধারণ উপকরণ দিয়েই আমি দেখাবো কিভাবে একদম পারফেক্ট এই কড়ি খিচুড়ি বানানো যায়। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি কিভাবে এই গুজরাটি স্টাইল কড়ি খিচুড়ি বানানো যায়। সবার প্রথমে আমি এখানে ছাঁচ নিয়ে নিয়েছি। ছাঁচটা প্রথমে একটা বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে এটাকে টক দই দিয়েও বানাতে পারবেন। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিব। বেসনটা কিন্তু আমার অবশ্যই অ্যাড করতে হবে। আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম ছোট করে কেটে নিয়েছি। এবার আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি ও পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব, যেন একটাও বেসনের গুটলি না থাকে ছাঁচের মধ্যে। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা হাঁড়ি নিয়ে এর মধ্যে 2 চামচ পরিমাণ জিরা অ্যাড করে দিব। জিরাটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব প্রথমে। এরপরে এখানে আমি 2 চামচ পরিমাণ তেল অ্যাড করে এর মধ্যে 8 থেকে 10টা রসুন কুচি অ্যাড করে দিব। দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। রসুন কুচিটা আমার ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি 8 থেকে 10টা কারি পাতা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। রসুন কুচি ও কারি পাতাটা আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সসটা অ্যাড করে দিব, যে সসটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না উগাল আসছে ততক্ষণ আমাকে এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু সসটা ফেটে যাওয়ার ভয়। এটাকে আমার অটোমেটিক নাড়াচাড়া করতে হবে। কড়িটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে উগালটাও কিন্তু খুব ভালোভাবে এসে গেছে। এটাকে আমি স্লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে টেক্সচারটা কিন্তু আমাদের এরকমটাই চাই, একটু ঘন অ্যান্ড গ্রেভি। একটা বাটিতে উঠিয়ে নিব। কড়িটা আমার পরিবেশনের জন্য একদম রেডি। চলুন এবার খিচুড়িটা বানিয়ে নিই। আমি এখানে 1.5 বাটি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিব 1 বাটি পরিমাণ মুসুরের ডাল। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। দিয়ে এখানে 2 চামচ পরিমাণ জিরা অ্যাড করে দিব। জিরাটা হালকা ফ্রাই হয়ে গেলে 2টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে এবার আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ। দিয়ে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ। 1 চামচ দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে একদম স্লো ফ্লেমে এটাকে একটু ফ্রাই করে নিব। নিয়ে চাল আর ডালটা আমি অ্যাড করে দিব। এবার আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আর দিয়ে দিব সামান্য পুদিনা পাতা ও ধনিয়া পাতা কুচি। দিয়ে খুব সুন্দর করে আমি ফ্রাই করতে থাকবো। 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব 2 গ্লাস পরিমাণ। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4টে ছিটি নিয়ে নিব। 3 থেকে 4টে ছিটিতে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এটাকে কিন্তু বেশি নরম করা যাবে না, এরকম একটু ঝরঝরে হওয়া যায়, তাহলে কিন্তু কড়ির সঙ্গে খেতে অনেক মজার হয়। ব্যাস, আমাদের সুস্বাদু গুজরাটি স্টাইল কড়ি খিচুড়ি একদম রেডি। দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট অ্যান্ড কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে অনেকটাই মজার হয়। আপনারা একবার হলেও বাড়িতে এই গুজরাটি স্টাইল কড়ি খিচুড়িটা বানিয়ে দেখবেন। খুবই সুন্দর অ্যান্ড খুবই মজার একটা ডিশ। এটা বানানো কিন্তু খুবই ইজি। কতটা সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এটাকে বানিয়ে দেখিয়েছি।
আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন সহজ ও সুস্বাদু নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আল্লাহ হাফিজ।